নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাহাবাকে ডাকা শুরু করলো, ও সাহাবা তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা তো তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে, ও সাহাবা তুমি উঠো। কিন্তু সাহাবা কোনো আওয়াজ দিচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পানি আনতে বললেন। পানি আনা হলো। সাহাবার মুখে যখন পানি ছিটা দিল, সাহাবার আর হুঁশ ফিরতেছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার হাতটা ধরে দেখেন সাহাবা আর দুনিয়াতে নাই। সাহাবা ইন্তেকাল করেছে। মসজিদে নববীর গেট দিয়ে সাহাবার ছোট্ট মেয়েটা আব্বা আব্বা বলে আসতেছিল, আর ডাকতেছিল, ও আব্বা জান আমি তো তোমাকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কারণে আমার ঘর থেকে বের করে দিয়েছি। ও আব্বা জান আজকে আমি তোমাকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমার ঘরে নিয়ে যেতে এসেছি। সাহাবার ছোট্ট মেয়েটা যখন সাহাবার গোলা ধরে কান্নাকাটা করতেছিল, বুকের উপরে শুয়ে কান্নাকাটা করতেছিল। সাহাবা যখন কোনো আওয়াজ দিচ্ছিল না, নবীজি বলল, ও সাহাবার মেয়ে, ও সাহাবার মেয়ে তুমি কি সংবাদ শুনে খুশি হবে না? আজকে থেকে আমি তোমার পিতা এবং ফাতেমা তোমার বোন, আর তোমার পিতা সাহাবা এই দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা তোমার পিতার জন্য এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবার ছোট্ট মেয়েটা এই সংবাদ শুনে রাসূলকে জড়িয়ে ধরে চুপ হয়ে গেলেন। এদিকে সাহাবার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জানাজা করার জন্য প্রস্তুতি নিলেন। সাহাবার জানাজা যখন পড়ালো, জানাজা যখন পড়া শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে হাঁটতেছিল। সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন, সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, আমরা তো কখনো নবীজিকে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজার পরে কেন আপনার আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন? আমরা তো আপনাকে এমন ভাবে হাঁটতে দেখি নাই, কখনো আপনি এমন ভাবে হাঁটেন নাই। নবীজি বলতে লাগলো, ও আমার সাহাবারা, আমি যা দেখি, আমি যা শুনি, তোমরা তা দেখো না, তোমরা তা শোনো না। আমি জানাজা যখন শেষ করলাম, দেখলাম আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ করতেছিল, আর জানাজায় অংশকারীদের জন্য নিজেদের পরগুলো বিছিয়ে দিচ্ছিল। যখন আমি দেখলাম ফেরেশতারা তাদের পর বিছিয়ে দিচ্ছিল, তখন আমি আমার পা গুলো রাখার জায়গা পাচ্ছিলাম না। এই জন্য আমি আমার পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ বলবো না? এত বড় ফজিলত। তওবা, গুনাহ করছে, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ তাআলা শুধু মাফ করে দেন নাই, মাফ করে দেওয়ার সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এবং সব ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হয়ে দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, নতুনবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই জন্য আমরা যদি আমাদের মাধ্যমে কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে আমরা তওবা করব।
আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনার কারণে আল্লাহর কাছে আমরা আজকে তওবা করে নিব। তওবা করলে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল আমাদের জন্য গিফট রয়েছে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলায় রহম দয়া দিলাম, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কাছে রুজু করা, আল্লাহর কাছে অবনত হওয়া, তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।